এজন্য পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা এমন একটি মাসে উপস্থিত হয়েছি যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছে। অত্যন্ত বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। তবে এই মাসে ইসলামী শরীয়তে এমন কোনো দিক নির্দেশনা নেই যে এত রাকাত নামাজ পড়তে হবে, এত আমল করতে হবে, এই আমল করলে এত ফজিলত, এমনটা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। কিন্তু এই মাস আসলে এক শ্রেণীর মানুষ তারা ঈদে মিলাদুন্নবী পালন করে। একজন মুসলিমের জন্য ঈদে মিলাদুন্নবীও মানতে হবে, সাথে সাথে সিরাতুন্নবীকেও মানতে হবে। শুধু ঈদে মিলাদুন্নবী মানলেই হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই মাসের জন্য খুশি হওয়া যায়। কিন্তু আমাদের দেশে যে তারিখে এই ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, আরবি মাস অনুপাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছেন। আপনি যদি জন্মদিবস পালন করেন তাহলে মৃত্যু দিবস পালন করবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল তার জন্ম হয়েছে, এই তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু মৃত্যুর তারিখ নিয়ে মতভেদ নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কবে জন্মগ্রহণ করেছেন? যখন জন্মগ্রহণ করেছেন এলাকার অনেক মানুষই জানে না, পাশের ভাষার লোকেও জানত না। কিন্তু যখন তিনি ইন্তেকাল করেছেন সেই তারিখটা সারা বিশ্ব জানে না, তো বিশ্বনবীর ক্ষেত্রে এমনটা হয়েছে। তিনি যখন জন্মগ্রহণ করেছেন যে দিনে, সেই সময় বা সেই দিনে তারিখগুলিকে গুনে রাখাটা অত গুরুত্বপূর্ণ ছিল না। আমাদের এই যে বাবাদের কাছে যদি জিজ্ঞেস করতাম, দাদা আপনার জন্মের তারিখ কত, বলতে পারত না। আর তো কি বলেন, বৈশাখ মাসে অমুক সময়, বৈশাখের সময় জন্ম হয়েছে, তারিখ বলতে পারত না। তো বিশ্বনবীর প্রতি তো আর গুরুত্ব ছিল না তারিখটা। তো সেই জন্য তারা আমরা বলেছেন যে হস্তি বাহিনী যখন কাবাতে হামলা করেছিল, সেই হামলার বছরে বিশ্বনবীর জন্মগ্রহণ হয়, এমন একটা ইঙ্গিত দিয়েছে। কিন্তু কোনে তারিখ, কোন সময়, এটা এই জন্য তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু মৃত্যু তারিখে মতভেদ নেই। রবিউল আউয়ালে বিশ্বনবী ইন্তেকাল করেছেন। তো একটা মানুষের ক্ষেত্রে একদিনের অর্ধবেলা আপনি জন্মদিবস পালন করবেন, খুশি উদযাপন করবেন, আর অর্ধবেলা আপনি মৃত্যু দিবস পালন করবেন, দুঃখ প্রকাশ করবেন, না হয় একই ব্যক্তির ক্ষেত্রে হয় না। আপনি বলেন কোনটাকে প্রাধান্য দিতে হবে? যদি একই দিনে এক ব্যক্তি জন্মগ্রহণ করে আবার একই দিনে মৃত্যুবরণ করে, তাহলে মানুষ কোনটাকে বেছে নেবে? মৃত্যুটাকে, এই সবটাকেই তো মেনে নেবে। আমাদের নবীর ক্ষেত্রে এমনটা হয়েছে।
জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে, মৃত্যু তারিখ নিয়ে মতভেদ নেই। এজন্য এই তারিখটাকে নিয়ে এক শ্রেণীর মানুষ ঈদ উদযাপন করে, কিন্তু তার সিরাতকে মানে না, তার আদর্শকে মানে না। এজন্য এই মাস গুরুত্বপূর্ণ মাস, বিশ্বব্যাপী এই মাসে এসেছেন। তাই বলে এই মাসকে কেন্দ্র করে এই ইবাদত, এই মিছিল, এই র্যালি করতে হবে, এটা ইসলামী শরীয়তে কোথাও নেই। যদি থাকতো তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কম করতেন, তাবিঈন কম করতেন। ইতিহাস জানলে দেখা যায় না, কেউই করেনি। এখন যারা করতেছে এটা হলো বিদআত। বুঝতে পারলাম বিষয়? দেখুন, আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটুকরা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত হাদিসে একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আমরা এই সকল আলোচনা খুব কম করি। আমরা আলোচনা করি নামাজ, রোজা, হজ, যাকাত, সারা বছর ঘুরে ফিরে একই আলোচনা বেশি শোনা হয়। তো কোরআনুল কারীমে আল্লাহ পাক ৬৬৬৬ আয়াত নাযিল করেছেন মতান্তরে। এর মধ্যে ৫০০ আয়াতের উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের মাসলা মাসায়েল বের হয়। বাকি থাকে কয়টি? বাকি থাকে কয়টি? ৬১৬৬। এই আয়াতগুলি সব হলো ওয়াজ নসিহত। আর সংবিধান কয়টা? কতটি? ৫০০ আয়াত। এর উপরে ভিত্তি করে কত মাসলা। কিন্তু এই যে ৬৬৬৬ আয়াত, এর মধ্যে ৫০০ আয়াত বাদ দিলে বাকিগুলি তো ওয়াজ নসিহত। এগুলির আলোচনা দরকার আছে কি নাই? খালি নামাজ রোজা নিয়ে কাজ করলে হবে নাকি? আজকে একটি বিষয়ের উপর আলোচনা করতেছি। বিষয়টি হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের কাজ সীমাবদ্ধ ছিল নবীর উপর পর্যন্ত। নবীর দায়িত্ব ছিল। কিন্তু আমরা এমন এক উম্মত, এমন এক নবীর উম্মত, যে নবী চলে গিয়েছেন, যাওয়ার সময় দায়িত্ব উম্মতের উপরে দিয়ে গিয়েছেন। এই উম্মতের উপরে দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। এটা উম্মতের দায়িত্ব। এটা মোল্লা মওলবীর দায়িত্ব না, শুধু দায়িত্ব কাদের? উম্মতে মুহাম্মাদী যারা আছেন সকলের উপর দায়িত্ব হলো সকলের সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এটা শুধু খতিব সাহেবের দায়িত্ব নয়, এটা মনে রাখতে হবে। তো এই উম্মত সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠত্ব লাভ করার কারণ কি? কারণে শ্রেষ্ঠত্ব লাভ করব সেটা তো জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী তো উম্মত ছিল। সমস্ত উম্মতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা এতটা কেন? দুটো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে নির্বাচন করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষদের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে, অনুবাদ করেছে। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা এই জগতে এসেছো মানুষের কল্যাণের জন্য এসেছো। মানুষের কল্যাণে থাকবে সবসময়। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, মানুষের কল্যাণের কি কাজ করবে? একটা হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই উম্মতে মুহাম্মাদী দুটো কাজ করার কারণে সমস্ত উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। দুটো কাজ, এই উম্মত সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে, বারণ করবে, তাদেরকে ফিরিয়ে আনবে। এই দুটো কাজের কারণে এই উম্মতের শ্রেষ্ঠত্ব। আজকে তো আমরা এই কাজ ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা নবীর উম্মত দাবি করি। তো সৎ কাজের আদেশ দিলেও অসৎ কাজ থেকে বারণ করি না, নিষেধ করি না। অসৎ কাজ থেকে বাধা দিয়ে তো পিঠের উপরে তাল করবে, এই ভয়ে অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখি না। একজন মদ পান করতেছে, জুয়া খেলছে, এখন যদি আমি গিয়ে সেখানে বাধা দেই তো আমার পিঠে তো পিঠা পড়ে, আমাকে তো পিঠাবে, আমার উপর তো আক্রমণ আসবে। এই ভয়ে এই অসৎ কাজ, এই সাবজেক্টটাকে আমরা ছেড়ে দিয়েছি। সৎকাজের কম বেশি আদায় দেওয়া হয়, ভালো কথা বলো, ভালো কাজ করো, এটা কিছুটা হয়, কিন্তু অসৎ কাজ থেকে মানুষকে বারণ করার কাজ বর্তমানে খুব কম সংখ্যক লোকই করে। দেখেও না দেখা নাম করে, এমনটাই তো হয়। কি বলে, 10 জনে মিলে একজনকে হত্যা করছে, তাকিয়ে শত মানুষ দেখতেছে, কেউই বাধা দেয় না। এমনটা হয় না? কি বলেন? তো সেখানে গেলে তো আমাকেও হত্যা করবে, এই ভয়ে আমরা দূরে থাকি। এই যে ঢাকায় পাথর নিক্ষেপ করে যে মেরেছিল, ভিডিও ফুটেজে দেখেছিলাম যে হাজারো মানুষ, শত শত মানুষ দূর থেকে তাকিয়ে দেখতেছে। দেখেছেন? কেউ গিয়েছিল কাছে? তো সবাই তো মুসলমান, সবাই তো নবীর উম্মত, দাবি করে আমি মুসলমান। আমি সামনের কাতারে নামাজ পড়ি, আমি নামাজ পড়ি। নামাজ পড়তে গেলে বাড়িতে ফিরে আসার পরে নামের শেষে লাগায়, শুরুতে লাগায় হাজি, মানে নাম কি আসতে সব চলছে, নাম কি আসতে মুসলমান। কিন্তু মুসলমানের যে আসল দায়িত্ব, এই দায়িত্বই ছেড়ে দিয়েছে। আর এই দায়িত্ব, আসল দায়িত্বের কথাগুলি যখন ওলামায়ে কেরাম তুলে ধরে, তখনই মুসলমান ইত্যাদিরা শুরু করে, আরে হুজুর কি কথা বলে, হুজুর এত নরম কথা, এত কঠিন কথা বলার কি প্রয়োজন আছে, এমন তো মন্তব্য করে কিনা, আছে না?
হুজুর কোরআন হাদিসের কথা বলবে, আরে এটা কি কোরআন হাদিসের কথা নয়? অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে আল্লাহ পাক বলেছেন, ঘোষণা দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফি। আল্লাহ পাক কোরআনুল কারীম মধ্যে বলেন, তোমাদের মধ্যে থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করবে, ডাকবে, এরপর মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, এই দায়িত্ব শুধু মহিলামূলক নয়, দায়িত্ব সমস্ত উম্মতের উপরে, যে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করবে। অসৎ কাজ থেকে বারণ হচ্ছে না। কোন ডিপার্টমেন্টে যদি একজন ঘুষ খায়, বড় কর্মকর্তা ঘুষ খায়, দেখতেছে, প্রতিবাদ করে না, তো প্রতিবাদ করলে তো আমার চাকরিটা চলে যাবে। এখানে যে বাধা দেওয়ার প্রয়োজন ছিল, তুমি যে মুসলমান, তাকে বুঝিয়ে শুনিয়ে এই পথ থেকে ফিরিয়ে আনবে, ওই তোমার তো কোনো তা নেই। তুমি খালি রিজিকের টেনশনে বলতেছ, যদি আমি বলে দেই, প্রতিবাদ করি, আমার চাকরিটা চলে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে। আরে মুসলমান তো রিজিকের টেনশন করবে না। ওলামায়ে কেরাম যদি রিজিকের টেনশন করতেন, তাহলে হক কথা ওলামায়ে কেরাম বলতে পারতো না। অথচ আল্লাহ ওলামায়ে কেরামকে এমন জিনিস শিক্ষা দিয়েছে যে মেসেজগুলি উম্মতের কাছে পৌঁছাতে হবে, অনেক লিঙ্কস দিয়ে নির্মূলে বলতে হয়, বলে না? ওলামায়ে কেরাম এত সাধারণ একজন মুসলমান, তুমি সাধারণ একটা বিষয়কে বাধা দিতে পারো না, কেমন মুসলমান হলা? এরকম নিজেকে প্রশ্ন করতে হবে, আসলে আমি প্রকৃত মুসলমান হলাম কিনা। আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বগুলি আমি পুরোপুরি পালন করি কিনা। আমি যে ইন্ডাস্ট্রিতে চাকরি করি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করি। যদি একটি গাফলতি করি, তাহলে বেতন কাটা যাবে, ফলে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে দায়িত্ব পালন করি। কিন্তু যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নাজ নিয়ামত দিয়ে, এরপর বলেছেন যে এটা করো, এটা করো, যে তোমাদের দায়িত্ব দিলাম আমাদেরকে অসৎ কাজ থেকে ফিরিয়ে আনতে। 100 জনের মধ্যে কয়জন লোক পাওয়া যাবে দিনের ভিতরে এই কাজটি করে না, এই কাজ করে না, কিন্তু সৎ কাজের কিছুটা বলে, সৎ কাজের আদেশ কিছুটা দেয়, কিন্তু অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেয় না। মুসলমান ভাইয়েরা, এই কাজ না করলে কিন্তু আল্লাহর নাম করা দাওয়াতে হবে। আপনি যত বড়ই বুজুর্গ হইলেন, এই কাজ না করলে, এই কাজ ছেড়ে দিলে, তার কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমরা মানতে হবে। ইয়াকুলুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে, ফিরিয়ে রাখবে। এটাই উম্মতের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, ওয়াযালিকা আযাফুল ঈমান। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি দেখলো একজনে অন্যায় করতেছে, একজনে আরেকজনের প্রতি জুলুম করতেছে, একজনে গুনাহের কাজে জড়িত হচ্ছে, গুনাহ করতেছে, দেখলো, আল্লাহ রাসূল বলেন, খালি গায়বিল বিয়াদি, সে শক্তি, হাত এবং শক্তির মাধ্যমে সেটাকে বাধা দিবে। বিশ্বনবী বলেছেন, এরকম যদি দেখেন গুনাহের কাজ চলছে, তাহলে সে হাত এবং শক্তি থাকলে সে শক্তি দিয়ে বাধা দিবে।
ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত এবং শক্তি না থাকে, সামর্থ্য না থাকে বাধা দেওয়ার, তাহলে মুখ দ্বারা মানুষকে বুঝিয়ে শুনিয়ে বাধা দিবে, যেটা করে না। এই মুখ দিয়ে বাধা দেওয়ার মতো যদি সামর্থ্য না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলকুলবিহি, অন্তরে অন্তরে ঘৃণা করবে, সে যে কাজটা করছে কাজকে ঘৃণা করবে, আর টেনশন করতে থাকবে যে কিভাবে এই ভাইকে এই গুনাহের পথ থেকে ফিরিয়ে আনা যায়, কিভাবে পরিবর্তনে আনা যায়, এই চেষ্টা যেন অব্যাহত রাখতে হবে। ফাযালিকা যাফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এতটুকু কাজ করাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। যে ব্যক্তি এই কাজটুকু করে, বুঝতে হবে তার সাধারণ কিছু পরিমাণ ঈমান আছে। এখন এই হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই কাজ কয়জনে করে। সমাজের কয়জন ব্যক্তি অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে। নিজের কাছে প্রশ্ন করলে পাওয়া যায়, আমি এই কাজে জড়িত আছি কি নাই, আমার ঈমান আছে কি নাই, নিজেকে প্রশ্ন করলে পাওয়া যাবে। বিশ্বনবীর হাদিসের সাথে মিলালে বুঝে আসবে যে আমার ঈমান তো নাই, সুন্দর করে আছে। অসৎ কাজ থেকে বারণ করে কয়জন আছে, অথচ এই কাজ কিন্তু বিশ্বনবীর উপরে ছিল। বিশ্বনবী ইন্তেকাল করেছেন, দায়িত্ব উম্মতের উপর দিয়ে গিয়েছে। আবার আসছে আর মিলাদ পাবে করে শেষ, আর কোনো দায়িত্ব নাই। এই দায়িত্ব উম্মতের উপর দিয়ে গিয়েছেন, এই দায়িত্ব পালন করো না। যে অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো। সমাজে অসৎ কাজ হয় না, সুদ ঘুষ চিন্তায় রাজধানী হয় না, এর জন্য কয়জনে মেহনত করে। খালি মানুষ শিবকর্মীরা জুমার দিন বলবে আর কানে শুনে চলে যায়, এটা দায়িত্ব খালি মৌলবীদের। আর এই কথাগুলি যখন বলা হয় তখন গায়ে না চলে, গায়ে আগুন ধরে যায়। কি বলেন আসলে মুসলিম মানুষ এই কথা বলবে না, আরো তো কথা আছে, এই কথা বলা হয় নাই তো, এটাই তো না সব অঙ্ক হয়ে আছে, এগুলি তো বলতে হবে। এক সময় বয়ান করবো, আমার শিক্ষক আমার ওস্তাদের কাছে জিজ্ঞেস করবো কি বয়ান করা যায়, এই আওয়ামী লীগের জামানায় কথা বললেই তো সমস্যা। হুজুর বলেছেন যে মাটির তলে রস করো, মাটির তলে, মাটির নিচে রস করো, কবর হাসরের কথা। এখন তো সেই জামানা নাই, এখন তো মাটির উপরের কথা বলতে হবে। মাটির উপরের কথা বললেই তো গায়ে লেগে যায়। সুদ ঘুষ চিন্তায় রাজধানী চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে যদি কথা বলা হয় তখনই তো অনেকের গায়ে লেগে যায়। লাগলে কোনো সমস্যা নাই, লাগবেই, কিন্তু হক কথা বলে যেতে হবে। কি বলেন ঠিক কিনা? এই হক কথার একটা কথা হলো যে সৎ কাজে নামের অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। তুমি যদি মুসলমান হয়ে থাকো, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দাও, কিন্তু মুসলমানের কাজ করো না। হাদিসটা পড়ে শুনিয়ে দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আমাদের কাছে দিয়ে গিয়েছে। এই দায়িত্ব পালন না করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না 'আনিল মুনকার আও লায়ুশিকান্না আল্লাহু আন ইয়াব'আথা 'আলাইকুম ইকাবাম মিনহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ ভালো করে মনে রেখো, ওই সরকার কসম খেয়ে বলছি যার কুদরতি হাতে আমার প্রাণ, লাতা'মুরুন্না বিল মা'রুফি, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউন্না 'আনিল মুনকারি, অসৎ কাজ থেকে মানুষদেরকে
থেকে বিরত রাখবে। আল্লাহ ইউশিকান্নাল্লাহু আইয়াবা'আ আলাইকুম ইকাবাম মিনহু, যদি তোমরা এই কাজগুলি না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আযাব পাঠিয়ে দিবেন, শাস্তি পাঠিয়ে দিবেন। ফালা ইস্তাজাবু লাকুম সুম্মা তাদউনাহু লা ইস্তাজাবু লাকুম, যখন আযাব পাঠাবেন, শাস্তি পাঠাবেন, তখন যদি আল্লাহর কাছে ডাকো, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, কোন কাজে আসবে না, দোয়া কবুল হবে না। বিশ্বনবী ঘোষণা দিয়েছেন যে মরার সময় পানি দিলে কাজ হবে না, কাজ আগে করতে হবে, মরার আগে কাজ করতে হবে, মরণের সময় পানি নেই। আল্লাহ রাসূল বলেছেন না, তোমার যুবক থাকতে কাজ করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের কাছ থেকে মানুষকে বারণ করো। আর এই কাজ যখন তোমরা ছেড়ে দিবে, তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, গজব আসবে। আর গজব যখন আসবে, আল্লাহর কাছে দোয়া করলে একটা দোয়া কবুল হবে না। এজন্য মুসলমান জাতি, আমাদের সকলের উপরে দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করতে হবে। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করতে হবে। অনেকে বলে অসৎ কাজ তো হয় না, কোনটা ক্ষেত্রে বাধা দিল? আর সাধারণ একটা জিনিস দেখেন, গান শোনা বাকি জায়েজ না নাজায়েজ? কি জায়েজ? তো গান শোনা নাজায়েজ, গান হারাম, গান শোনা হারাম। এটা তো অসৎ কাজ। তোমার আমার সন্তানেরা গান শুনছে, তুমিও শুনছো, এটা তো অসৎ কাজ, এর থেকে তো কথা দাও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশারান নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা, যে আমাকে সবাই আমার উম্মতের একদল এমন হবে, তারা মদ পান করবে, আর মদের বিভিন্ন নাম দিবে। বর্তমানে মদের নাম বিভিন্ন প্রকার রয়েছে, বিভিন্ন ধরনের মদ সেচে বলে, মদ একটাই, নাম ভিন্ন ভিন্ন। ঈশ্বর বলেছেন কিয়ামতের আগে ঘটবে, আমার উম্মতের কিছু লোকের মদ পান করবে, নাম দেবে ভিন্ন ভিন্ন। এরপরে বলছেন ওয়ায়াযাবু আলা রুসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত, আর এই বদখোররা কি করবে? নায়ক নায়িকাদেরকে এনে নিজেরাও নাচবে, তাদেরও নাচ দেখবে, নিজেরাও গান গাইবে, তাদের গান শুনবে, এই কাজ করবে। সমাজে এমন লোক আছে কি নাই? সে মাহফিলের ও প্যান্ডেলের সভাপতি, আবারও গানের প্যান্ডেলের সভাপতি, মাহফিলে গিয়ে চোখ দিয়ে পানি খায়, আর গানের প্যান্ডেলে গিয়ে নাচের সাথে সেও নাচে। এমন সমাজের নেতা আছে কি নাই? আছে না? বিশ্বনবী সেই 1400 বছর পূর্বে বলে গিয়েছেন এমনটা হবে। আল্লাহ রাসূল বলেন, এমনটা যখন হবে, আল্লাহ পাক তাদের সহকারে জমিনকে বসিয়ে দিবে, জমিনকে বসিয়ে দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু জমিনকে বসিয়ে দিবেন না, ওয়ায়ালাহুম তাওয়াবিসা, যে তাদেরকে আল্লাহ পাক মানব শুকরের পরিণত করে দেখাবেন। এমনটা কিন্তু হবে, এমনটা হয় না এখনো, এই অংশটা হয় না এখনো, আগের অংশগুলি হয়ে গিয়েছে। এই যে অন্যায় অশ্লীল কাজ সমাজে চলছে, গান যখন ইজি হয়ে গিয়েছে, কানে একটা মাইক্রোফোন থাকেই, যুবকদের কানেও থাকে, মধ্যবয়সী লোকদের কানেও থাকে, রাত্রিবেলা যখন ঘুমায় তখন কানে একটা থাকে, ঘুমাতে ঘুমাতে গান শুনতে শুনতে ঘুমায় যায়। এমন লোক আছে কি নাই? এটা কি অসৎ কাজ না? তুমি আমি তো এই কাজটাতেও তো বাধা দেই না। অহরহ চলছে, আর সুদ ঘুষ তো বাধা, এগুলো বাদ দিলাম, এগুলো তো আরো জঘন্য হলো চলছে।
সমস্যা একটু বললি এই বিভিন্ন জায়গায় তার ঋণ উঠায়, লোন উঠায়, তুমি তো সুদের সাথে জড়িত আছো, আবার নামাজি, আবার নামাজিও। كانوا يتناهون عن منكر فعلوا لبئس ما كانوا يفعلون। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকে আবার সুদ খায়, ঘুষ খায়, সমাজে যে উল্টাপাল্টা চলছে সেগুলিকে বাধা দেয় না। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, জীবনরা এমন অপকর্মে লিপ্ত, বাধা দেয় না, বরঞ্চ নিজে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তাদের সাথে মিলে এই কাজও করে। নামাজও পড়ে, সুদ খায়, নামাজও পড়ে, ঘুষ খায়, এমন মুসলিম আছে কি নাই? আছে না? তো গজব যখন আসবে সকলকে নিয়ে গজব দেওয়া হবে, তোমাকে একা ছেড়ে দেবে না, তুমি নিজের বুজুর্গ মানুষ, এমনটা হবে না। এজন্য সব কাজের নিষেধ করতেই হবে, তার দায়িত্ব, উম্মতের দায়িত্ব। বাংলা মিনকুম কারাম খালি ভাই ইয়াদিহি, যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যখন অসৎ কাজ করতে দেখবে তখন বাধা প্রদান করবে। আর শক্তির মাধ্যমে মুহাদ্দিসিন লিখেন এই কাজটি হলো যারা সরকারে থাকে, যারা সরকারে থাকে তাদের দায়িত্ব। একজনা দেখতেছেন ওটা বলতে চলতেছে, তাদেরকে শায়েস্তা করতে হবে। এই কাজ করবে কিনা? সমাজের একজন গিয়ে যদি করে তাহলে বিপদ আসবে, তার উপর হামলা আসবে। এই জন্য বলেন না, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াগয়িরহু বিয়াদিহি, যে শক্তির দ্বারা যদি সামর্থ্য থাকে হাতের দ্বারা বাধা প্রদান করবে। এই কাজটা করবে কে? সরকার করবে, প্রশাসনের মাধ্যমে শায়েস্তা করবে। তো সরকারের তো দায়িত্ব হবে মুসলমানদেরকে, আর শায়েস্তা করবে কে? মুসলমান না গেলে তো শাস্তি করবে না। এই সরকারের মতো দায়িত্ব হবে মুসলমানকে। কোরআনে বিশ্বাসী, হাদিসে বিশ্বাসী, কোরআন হাদিসের বিধানকে কায়েম করতে চায় এমন ব্যক্তি ক্ষমতা যখন যাবে তখন সে এই দায়িত্ব নেবে। কিন্তু আজকে তো কেউ দায়িত্ব নিচ্ছে না, আর যারা দায়িত্ব নিতে চায় তাদের পক্ষেও মুসলমান থাকে না, কিন্তু নামে মুসলমান। এই জন্য ভাইয়েরা বলেছিলাম অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করতে হবে। বিপদ যত আসুক বাধা দিতেই হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদকে ফরজ করেছেন, জিহাদে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায় ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না। অর্থাৎ জিহাদ করে যদি শহীদ হয়ে যায় তিনি হাসরের ময়দানে জীবিতই থাকে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে অংশগ্রহণ করে জিহাদ করে শহীদ হলে এত মর্তবা, এত মর্যাদা রয়েছে, এই পৃথিবীতে কি এমন কোন আমল আছে জিহাদের চাইতে বেশি মর্যাদাশীল? আল্লাহর রাসূল জবাব বললেন, আবু বকর, হ্যাঁ এমন আমল আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আমলটা কি? বিশ্বনবী জবাব বললেন, আবু বকর, জিহাদের চাইতে মর্যাদাশীল আমল হচ্ছে যে ব্যক্তি সরকারের আদেশ করে বা সরকার থেকে মানুষদেরকে বাধা প্রদান করে। এই আমলটা জিহাদের চাইতে বেশি সওয়াবের কাজ। কিন্তু সেই কাজটা আমরা করি না, সেই কাজটি ছেড়ে দিয়েছে। যে কাজের কারণেই আমাদের শ্রেষ্ঠত্ব, সেই কাজটি ছেড়ে দিয়েছে। এই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব লাভ করার পিছনে দুটো কারণ, একটা হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করা। এই দুই কারণেই সমস্ত উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ।
কিন্তু এই কাজটা ছেড়ে দিয়েছে আর নিজেকে মুসলমান বলে দাবি করে। কিন্তু আমার চোখের সামনে ওটা বলটা দেখতেছি সময় আমি বলার প্রদান করি না। এই জন্য নিজের কাছে প্রশ্ন রাখি যে আমি আসলে মুসলমান আছি কি নাই, আমি আসলে মুসলমান আছি কি নাই। আল্লাহ বিশ্বনবী ঘোষণা দিয়েছেন এই কাজটা পরে আমাদের বুঝতে হবে যে সে মুসলমানের একেবারে নিম্ন স্তরে আছে। এই কাজটাও তো ছেড়ে দিয়েছে, মুসলমানই তো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে